আসসালামু আলাইকুম। আমাদের বিগত যেই ক্লাস দুইটায় দুইটা স্ট্রাকচার দেখানো হয়েছিল, একটা হচ্ছে বর্তমান কালের এবং আরেকটি হচ্ছে অতীত কালের। মানে আই এম আই স্টুডেন্ট অ্যান্ড আই ওয়াজ আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র এবং আমি একজন ছাত্র ছিলাম। তো এই দুইটা নিয়ে যে ক্লাসগুলো হয়েছে, ক্লাসগুলো যারা করে নাই এবং যারা ক্লাসগুলো ভালো করে বুঝতে পারে নাই, তাদের জন্য হচ্ছে আজকে একটা ভিডিও তৈরি করতেছি। খুবই সংক্ষিপ্ত একটা ভিডিও, আপনার 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তাদের জন্য এটা তৈরি করতেছি, কারণ হচ্ছে যদিও বিগত ক্লাসগুলো রেকর্ড করা হয়েছে, কিন্তু সেই ক্লাসগুলো খুবই লং, 50 মিনিট, 1 ঘন্টা, 1 ঘন্টা 10 মিনিট। তো এত সময় আপনার দেখার দরকার নাই। এখানে সংক্ষিপ্ত 10-15 মিনিট বা সর্বোচ্চ 20 মিনিট একটা ভিডিও তৈরি করব। সেই ভিডিওর মধ্যে আপনাকে পুরো জিনিসটা আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো যারা ক্লাসগুলো করতে পারেনি এবং যারা ক্লাসটা বোঝে নাই, তাদের জন্য হচ্ছে আজকের ভিডিও। তো চলেন শুরু করি। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা আমাদের ক্লাসটা শুরু করছিলাম যে 6টা ডাব্লিউএস কোয়েশ্চেন দিয়ে। 6টা ডাব্লিউএস কোয়েশ্চেন আমরা হচ্ছে একটা না মুখস্থ করছিলাম। সেগুলো কি শুধু এক পলকে আমরা দেখি, চলেন। প্রথম 1 নাম্বার ছিল ডাব্লিউএস কোয়েশ্চেন, ফর হোয়াট, রাইট? ফর হোয়াট অর্থ কি? কি জন্য? ফর হোয়াট কি জন্য, এটা হচ্ছে 1 নাম্বার ডাব্লিউএস কোয়েশ্চেন। 2 নাম্বার ছিল কি আমাদের? ওয়েন। ওয়েন অর্থ কখন। মানে পুরা গত যেই 2-3টা ক্লাস হয়েছে, 2-3টা ক্লাসের সামারি সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে আপনাকে আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনি এত বড় ভিডিও দেখা দরকার নাই, ক্লাসের ভিডিও দেখা দরকার নেই, এটা দেখলেই হবে। আচ্ছা, এখানে হোয়েন অর্থ কখন, তারপর হচ্ছে ওয়ার। ওয়ার অর্থ কোথায়, কোথায়। তারপর 4 নাম্বার ছিল হচ্ছে ওয়াই। ওয়ার পরে ওয়াই, ওয়াই অর্থ কেন। আচ্ছা, 5 নাম্বার হাউ। হাউ অর্থ কিভাবে, রাইট? আচ্ছা, তারপর ছিল 6 নাম্বার উইথ হুম। উইথ হুম অর্থ কার সাথে, কার সাথে। আপনি একটু লেখাগুলো বুঝে নিয়েন, আমার হাতের লেখা তেমন সুন্দর না, আপনারা আশা করি বুঝতে পারতেছেন। আচ্ছা, প্রথমত হচ্ছে এই 6টা ডাব্লিউএস কোয়েশ্চেন আপনাকে সুন্দর করে মুখস্থ করতে হবে, সিরিয়াল বাই সিরিয়াল। যেমন আপনি এইভাবে মুখস্থ করবেন। আপনি দেখেন আমি কিভাবে হচ্ছে পড়তেছি। এক সিরিয়াল মুখস্থ করবেন। ফর হোয়াট কি জন্য, ওয়েন কখন, ওয়ার কোথায়, ওয়াই কেন, হাউ কিভাবে, উইথ হুম কার সাথে, উইথ হুম কার সাথে। এভাবে দ্রুত আপনি মুখস্থ করার ট্রাই করবেন। ফর হোয়াট কি জন্য, ওয়েন কখন, ওয়ার কোথায়, ওয়াই কেন, হাউ কিভাবে, উইথ হুম কার সাথে। ট্রাই করেন, আপনি ভিডিওটি একটু পজ করেন, পজ করে আবার 6টা পড়ার ট্রাই করেন, দেখেন আপনি একসাথে পারেন কিনা। আপনাকে সিরিয়াল বাই সিরিয়াল 6টা দ্রুত মুখস্থ করতে হবে, অর্থ সহ, বাংলা অর্থ সহ। একটু ট্রাই করেন। ফরওয়ার্ড কি জন্য, ওয়ান কখন, ওয়ার কোথায়, ওয়াই কেন, হাউ কি, উইথ হুম কার সাথে। এটা হচ্ছে আমাদের প্রথম পড়া। এই 6টা আপনাকে সুন্দর করে মুখস্থ করতে হবে, এক সিরিয়াল। এই যে এখানে 6টা আছে না, 1 2 3 4 5 6, 6টা দিয়ে 12টা বাক্য হচ্ছে আমরা তৈরি করব। তো এটা পরে দেখাবো, আগে এই 6টা আপনি মুখস্থ করেন। জাস্ট ট্রাই টু মেমোরাইজ দিস 6 ওয়ার্ডস। মুখস্থ হয়েছে? আচ্ছা, আশা করি আপনি মুখস্থ করছেন। আপনি মুখস্থ করে নেবেন, এখনই তো আর মুখস্থ করতে পারবেন না। আপনি দরকার হলে ভিডিওটা পজ করেন, ভিডিওটা থামান, তারপর আপনি 1 মিনিট ট্রাই করেন এই 6টা একসাথে বলতে পারতেছেন কিনা। ফরওয়ার্ড কি যেন, ওয়ান কখন, ওয়ার কোথায়, ওয়াই কেন, হাউ কিভাবে, উইথ হুম কার সাথে, এইভাবে আপনি পড়তে পারতেছেন কিনা। আচ্ছা, যাই হোক, এটার পর হচ্ছে আমরা অন্য কিছু দেখবো এখন। আচ্ছা, ঠিক আছে, এখন আপনাকে 6টা শব্দ দেখাইছি, ডব্লিউএস কোয়েশ্চেন দেখাইছি এবং এগুলোর অর্থ দেখাইছি। এখন আপনি এগুলো ভুলে যান, আপনাকে এগুলো দেখাই নেই। এখন আমরা নতুন একটা জিনিস শুরু করব, একদম খালি মাথায় আমরা এটা শুরু করব। এটা কি পড়াইছে আপনি ভুলে যান, ঠিক আছে? ওকে, দেখেন, আই এম আ স্টুডেন্ট।
এর বাংলা অর্থ কি? আই এম আ স্টুডেন্ট এর বাংলা অর্থ কি? আমি একজন ছাত্র। আমি একজন ছাত্র। আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এটা একটা স্ট্রাকচার আপনি ধরে নেবেন, ঠিক আছে? আমরা এই স্ট্রাকচারে অনেক বাক্য গঠন করব। আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আচ্ছা, এখন আমি যদি বলি আমি একজন ছাত্র না, এটা তো আমি একজন ছাত্র, আমি একজন ছাত্র না, সবকিছু সেম থাকবে, সবকিছু সেম থাকবে, শুধু এম এর পরে নট বসাইবেন। এখানে এই যে এম এর পরে এই যে এমটা আছে না, এমটার পরে নট, এই যে নট আমি বসাইছি, হ্যাঁ, দ্যাটস ইট। আর সবকিছু ঠিক থাকবে। এর অর্থ কি হবে? আমি একজন ছাত্র, আমি একজন ছাত্র না। আই এম আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম নট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। সবকিছু ঠিক থাকবে, আপনি নটটা এখানে বসাবে। বুঝতে পারছেন আশা করি? ইয়েস। আচ্ছা ঠিক আছে, আপনি এখন বুঝতে পারছেন। ঠিক আছে, এখন আরেকটু বোঝেন। এই এই দ্বিতীয় বাক্যটার মধ্যে আমরা পড়ছি কি এম নট, এম নট, এম নট কে সংক্ষেপে কি পড়া হয় এটা কি আপনি জানেন? এই যে এম নট, দুইটা এখানে ওয়ার্ড, দুইটা শব্দ, দুইটা শব্দকে একসাথে কি পড়া হয় সংক্ষেপে? এমড। এভাবে, এভাবে না, এভাবে পড়া হয় না। এভাবে কোনো ইংলিশ শব্দই নেই, এভাবে পড়া হয় না। বরং এই যে এম নট, আপনি যদি বলেন আই এম নট আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র না, আপনার এই বাক্য কারেক্ট, রাইট। বাকি আপনি স্পিকিং এর ক্ষেত্রে আপনি হচ্ছে যেটা বেশি বলার ট্রাই করবেন, এটা হচ্ছে দুইটা শব্দকে একসাথে যেটা বলা হয় এ আর ই এন টি, এই যেটা এ আর ই এন টি, উচ্চারণটা কি হবে? আন্ট, আন্ট, আন্ট। ইয়েস, ট্রাই টু প্রনাউন্স উইথ মি। আন্ট, আন্ট। এটা আরেন্ট হবে না, উচ্চারণটা হবে আন্ট। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে এম নট, এটাকে সংক্ষেপে পড়া হয় আন্ট। তাহলে আমরা এম নটকে কেটে আন্ট বসাইতে পারি, ঠিক না? এম নটকে কেটে আমরা আন্ট বসাইতে পারি, এ আর ই এন টি, আন্ট। তাহলে হইল কি আই আন্ট আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র না, আমি একজন ছাত্র না। বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। এখন এই দুইটা বাক্য যদি বুঝতে পারেন, এখন হচ্ছে এই দুইটা বাক্যের অর্থ কি ছিল? আমি একজন ছাত্র, আমি একজন ছাত্র না, স্বাভাবিক বাক্য। একটা হচ্ছে হা বোধক আর একটা হচ্ছে না বোধক, রাইট? আচ্ছা, এখন এই দুইটা বাক্যকে যদি আমরা প্রশ্নবোধক বাক্য বানাইতে চাই, যেমন এটার অর্থ আমি একজন ছাত্র, এটাকে আমরা যদি প্রশ্নবোধক বানাইতে চাই, আমি কি একজন ছাত্র, এটার বাংলা অর্থটা এরকম হবে, আমি একজন ছাত্র। এটার প্রশ্নবোধক বাক্য বানাইতে গেলে বাংলা অর্থটা কি হবে? আমি কি একজন ছাত্র। তাহলে এটার ইংরেজিটা কিরকম হবে? পুরো বাক্যটা সেম থাকবে, জাস্ট এই যে এম, এমটাকে আপনি কানে ধরে এখানে নিয়ে আসবেন সামনে, তাহলে এটা প্রশ্নবোধক বাক্য হয়ে যাবে। এম আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র, প্রশ্নবোধক বাক্য হয়ে যাবে। তাহলে চলুন একটু লিখি। এই যে বাক্যটাই পুরো সেম থাকবে, শুধু এই যে এম, এমটাই হচ্ছে আমরা সামনে বসাই দিব এই বাক্যের। তাহলে নতুন করে বাক্যটা লিখি, এই যে এম, এমটাকে সামনে বসাইলাম, এমটাকে সামনে বসানোর পর বাকি যা আছে তাই থাকবে। এম আই আ স্টুডেন্ট, এটা প্রশ্নবোধক, এর জন্য এটা দিয়ে দিলাম। এম আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র। আশা করি বুঝতে পারছেন। সবকিছু ঠিক থাকবে, শুধু এমটাকে আমি সামনে বসাই দিলাম। এম আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র, বাংলা অর্থ আমি কি একজন ছাত্র প্রশ্ন। আমি একটু দ্রুত লিখলাম যাতে ভিডিওটা লম্বা না হয়, আপনি বুঝে নিন। আমি কি একজন ছাত্র, রাইট? আচ্ছা, এখন এই যে দ্বিতীয় বাক্যটা আই আন্ট আই স্টুডেন্ট, দ্বিতীয় বাক্যটা আমি একজন ছাত্র না, স্বাভাবিক বাক্য। এটাকে যদি প্রশ্নবোধক বানাই তাহলে বাংলা অর্থ হবে আমি কি একজন ছাত্র না। তো এই প্রশ্নবোধক বাক্যটাকে যদি আমরা ইংরেজিতে করতে চাই, মানে ইংরেজি বাক্য বানাইতে চাই, তাহলে কি হবে? সবকিছু ঠিক থাকবে, এটার মতো যেমন এম আগে আসছে
ঠিক এই দ্বিতীয় বাক্যটার ক্ষেত্রে আন্ট, এই যে আন্ট, আন্ট শব্দটা আগে আসবে, আন্ট শব্দটা আগে আসবে। তাহলে চলুন আমরা লিখি আন্ট আই আ স্টুডেন্ট। সবকিছু ঠিক দেখবে, আন্ট সামনে নিয়ে আসছি আর সবকিছু ঠিক আছে। আন্ট আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না, আমি কি একজন ছাত্র না। আশা করি এই চারটা বাক্য আপনি বুঝতে পারছেন। এই চারটা বাক্য যদি আপনি বুঝতে পারেন, এখন আপনি সব বুঝতে পারবেন। আমাদের এখানে হচ্ছে 16টা বাক্য, আমরা এখানে 16টা বাক্য হচ্ছে বানাবো এই চারটা বাক্যের উপর, এই যে শেষের দুইটা বাক্যের উপর ভিত্তি করে, শেষের দুইটা বাক্যের উপর ভিত্তি করে হচ্ছে আমরা আরো 12টা বাক্য বানাবো। তবে এই চারটা বাক্য হচ্ছে মেইন। এই চারটা বাক্য যদি আপনি বোঝেন তাহলে সব বুঝবেন। আশা করি আপনি বুঝতে পারছেন, রাইট? আচ্ছা, তাহলে এই চারটা বাক্য এখন একবারে পড়ার ট্রাই করেন, মানে একসাথে বাংলা অর্থ সহ। যেমন আই এম আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই আন্ট আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। এম আই আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র। আন্ট আই আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না। এভাবে একসাথে পড়েন, ট্রাই করেন। ইয়েস, ঠিক আছে। তো চারটা বাক্য যেহেতু আপনি একসাথে পড়তেছেন, আপনি ভিডিও পজ করে আপনি কিন্তু ট্রাই করবেন, ঠিক আছে? আপনাকে অনেক প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু পারবেন না। আচ্ছা, চারটা বাক্য যেহেতু আপনি বুঝতে পারছেন, এখন আমরা এগুলো মুছে ফেলি, আমরা হচ্ছে পরবর্তী ধাপে যাব। এই চারটা বাক্য, এই চারটা বাক্যের মধ্যে শেষের দুইটা বাক্য কি ছিল? এই চারটা বাক্যের মধ্যে শেষের দুইটা বাক্য ছিল প্রশ্নবোধক। সেই দুইটা বাক্য কি? এই যে এটা, এম আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র। আরেকটি কি ছিল? আন্ট, আন্ট আই আ স্টুডেন্ট, আন্ট আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না, রাইট? আচ্ছা, বাংলাটা লেখার দরকার নেই, আশা করি আপনি বুঝতেছেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের চারটা বাক্যের শেষের দুইটা বাক্য। তো এই দুইটা বাক্য দ্বারা হচ্ছে আমরা আরো বাক্য গঠন করব। এখন আপনি একটু খেয়াল করেন, আমরা কিছুক্ষণ আগে 6টা WH কোয়েশ্চেন মুখস্থ করছিলাম। সেই 6টা কি? ফরওয়ার্ড, ওয়েন, ওয়্যার, ওয়াই, হাউ, উইথ হুম। সেই 6টা মুখস্থ করছিলাম না? সেই 6টার মধ্য থেকে আপনি একটা নিয়ে আসেন, প্রথমটা ফরওয়ার্ড। ফরওয়ার্ড অর্থ কি? কি জন্য? আপনি এখানে লিখেন ফরওয়ার্ড, ফরওয়ার্ড এখানে লিখছেন, ঠিক না? আচ্ছা, ফরওয়ার্ড এটা লেখার পরে এই যে প্রথম বাক্যটা আছে, প্রথম বাক্যটা হুবহু আপনি এরপরে বসাই দিবেন, যেমন আছে তেমন। প্রথম বাক্যটা হুবহু এখানে আপনি বসাই দেন। তাহলে চলেন আমরা একটু বসাই। এম আই আ স্টুডেন্ট, আমি একটু তাড়াতাড়ি লিখতেছি, হ্যাঁ। ফর হোয়াট এম আই স্টুডেন্ট, ফর হোয়াট এম আই আ, আচ্ছা এখানে এই যে এটা ভুল হয়েছে, আটা তো এখানে আসবে। ফর হোয়াট এম আই আ স্টুডেন্ট, ফর হোয়াট এম আই স্টুডেন্ট, এর অর্থ কি হবে? আমি কি জন্য একজন ছাত্র, আমি কি জন্য একজন ছাত্র। ফর হোয়াট অর্থ কি জন্য আমরা পড়ছি না? তো এটার অর্থ হবে এখন আমি কি জন্য একজন ছাত্র, রাইট? আচ্ছা, এখন এই যে দ্বিতীয় বাক্যটা রয়ে গেছে, দ্বিতীয় বাক্যটা দিয়ে আমরা ফরওয়ার্ড দিয়ে আরেকটা বাক্য গঠন করতে পারি। ফরওয়ার্ড বসবে আবার ফর হোয়াট, আর দ্বিতীয় বাক্যটা যা আছে হুবহু তাই আপনি এখানে লিখে দেন। লিখি আন্ট আই আ স্টুডেন্ট, ফর হোয়াট আন্ট আই আ স্টুডেন্ট। এটার অর্থ কি হবে এখন? আমি কি জন্য একজন ছাত্র না, আমি কি জন্য একজন ছাত্র না। আশা করি আপনি বুঝতে পারছেন। ফর হোয়াট আমরা যে 6টা ডব্লিউএস কোশ্চেন পড়ছি, 6টার মধ্যে একটা হচ্ছে ফরওয়ার্ড। তো ফরওয়ার্ড দিয়ে আমরা দুইটা বাক্য বানাইলাম, এবং অর্থ হইলো কি? ফরওয়ার্ড এম আই স্টুডেন্ট, আমি কি জন্য একজন ছাত্র। ফরওয়ার্ড আন্ট আই আই স্টুডেন্ট, আমি কি জন্য একজন ছাত্র না। এখন যেহেতু আপনি এই দুইটা বুঝতে পারছেন, বাকিগুলো বুঝতে পারবেন। এই যে এই দুইটা আমরা ফরওয়ার্ড শুধু বসাইছি, আর এই যে এখান থেকে এই পর্যন্ত যা ছিল
এগুলা কিন্তু হুবহু উপরে যে দুইটা বাক্য, এই দুইটা বাক্য কোত্থেকে আসছে? ওই যে আগে যে 4টা বাক্য আমরা পড়ছি, 4টা বাক্যের নিচে দুইটা বাক্য হচ্ছে এই দুইটা, সেই দুইটা বাক্য হচ্ছে আমরা হুবহু এখানে বসাই দিছি, বাকি ফরওয়ার্ড সামনে আসছে আর অর্থটা পাল্টায় গেছে। এখন আরো 5টা WS কোশ্চেন আছে বিগত, আপনি একটু আগে পড়ছেন 5টার মধ্যে এটা হচ্ছে প্রথম। এটার পরে কি ছিল? হোয়েন। ইয়েস, হোয়েন ছিল। তো হোয়েন অর্থ কখন। ঠিক আপনি এটার মতো করে হোয়েন এখানে বসাইবেন, হোয়েন বসাইছেন, এখন আবার প্রথম বাক্যটা এখানে বসান, হোয়েন এম আই আ স্টুডেন্ট। এখন অর্থ হবে কি? আমি কখন একজন ছাত্র, আমি কখন একজন ছাত্র। আবার হোয়েন বসাইবেন, তারপর আবার দ্বিতীয় বাক্যটা বসাইবেন, তখন কি অর্থ কি হবে? আমি কখন একজন ছাত্র না, আমি কখন একজন ছাত্র না। আশা করি আপনি বুঝতে পারছেন। হোয়েনের পরে ছিল আমাদের ওয়ার, মানে কোথায়। ওয়ার আপনি আবার বসাইবেন, তারপর আবার প্রথমটা, আবার ওয়ার দিবেন, তারপর আবার দ্বিতীয়টা। অর্থ হবে আমি কোথায় একজন ছাত্র, আমি কোথায় একজন ছাত্র না। এভাবে হচ্ছে আপনি সব WS কোশ্চেন দিবেন এবং বাক্যগুলো এভাবে আপনি গঠন করবেন, তাহলে হচ্ছে আপনার 16টা বাক্য হয়ে যাবে। তো 16টা বাক্য এবার আপনি একটানা পড়ার ট্রাই করেন, এক টানে। আপনি একবার পড়লেই তো হবে না, আপনাকে বারবার বারবার ট্রাই করতে হবে। এই 16টা বাক্য একদমই পড়ার ট্রাই করবেন একসাথে, যাতে চালু হয়ে যায়। আশা করি এখন আপনি বুঝতে পারছেন এখানে মানে বাক্যগুলো কিভাবে গঠন হয়। তারপরে যদি আপনি বুঝতে না পারেন, আপনি হচ্ছে আমাকে কমেন্ট করেন, আমি ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু রিপ্লাই। ঠিক আছে, আমি রিপ্লাই দেওয়ার অবশ্যই অবশ্যই চেষ্টা করব। তো এই যে এগুলো আমরা পড়লাম এখন, এগুলা কিন্তু বর্তমান কাল বুঝায়। আমি একজন ছাত্র, আমি একজন ছাত্র না, আমি কি জন্য একজন ছাত্র, মানে বর্তমান কালে বুঝায়, ঠিক না? স্বাভাবিক বুঝাইতেছে। তো এগুলাকে এখন আমরা যদি অতীত করতে চাই, সব সেম থাকবে, সব। যেমন আমাদের বাক্যটা ছিল কি? আই এম আ স্টুডেন্ট, আই এম আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এটাকে যদি আমরা এখন অতীত করতে চাই, আমি একজন ছাত্র ছিলাম, যদি এরকম করতে চাই, সব ঠিক থাকবে, শুধু এই যে এম এর জায়গায় আপনি বসাবেন ওয়াজ, দ্যাটস ইট। আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। তাহলে চলেন এটা লিখি, আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। এখন আমি যদি বলি আমি একজন ছাত্র ছিলাম না, না বোধক, সিম্পল। এই যে ওয়াজের পরে নট বসাবেন, এই যে ওয়াজের পরে নট বসাবেন, আই ওয়াজ নট, আই ওয়াজ নট, শুধু নটটা বসাবেন আর সব ঠিক থাকবে। আই স্টুডেন্ট, ঠিক আছে, আই ওয়াজ নট আই স্টুডেন্ট। আশা করি বুঝতে পারছেন। এখন আরেকটু কথা, এই যে ওয়াজ নট কে সংক্ষেপে কি পড়া হয় জানেন? সংক্ষেপে পড়া হয় ওয়াজেন্ট। এই যেটা পড়া হয় ওয়াজেন্ট, WASNT, ওয়াজেন্ট। তাহলে আমরা এখানে ওয়াজ নট এত দুইটা বাক্য না পড়ে, এই দুইটা শব্দ না বলে আমরা একসাথে একবারে বলতে পারি, রাইট? ওয়াজেন্ট আমরা একসাথেই বলতে পারি, আই ওয়াজেন্ট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম না, আমি একজন ছাত্র ছিলাম না। এখন এই দুইটা বাক্য যদি আবার বুঝতে পারেন, এখন আপনি পরবর্তীতে আবার বাক্যটা বানাইতে পারবেন। এটাকে প্রশ্নবোধক বানাইবেন, এটাকে প্রশ্নবোধক বানানোর জন্য এই যে ওয়াজটা সামনে দিবেন, আবার এটাকে প্রশ্নবোধক বানাইবেন, এটাকে প্রশ্নবোধক বানানোর জন্য আপনি ওয়াজেন্ট এটাকে সামনে দিবেন, প্রশ্নবোধক হয়ে যাবে। যেমন মানে একটু বানাই, ওয়াজ আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম, অর্থটা হবে অতীত, কিন্তু আমি কি একজন ছাত্র ছিলাম, এই যে ওয়াজটা সামনে আসছে। হ্যাঁ, এখন আবার এটার ওয়াজেন্ট এটা সামনে দিবেন, ওয়াজেন্ট আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম না। 4টা বাক্য। এই 4টা বাক্য যদি এখন আপনি আবার বুঝতে পারেন, তাহলে এই যে এই দুইটা বাক্য দিয়ে আপনি বাকি আরো 12টা বাক্য বানাইবেন। ফরওয়ার্ড বসাবেন, ফরওয়ার্ড দিয়ে এটা আবার দিবেন সেম, এটা ফরওয়ার্ড আবার দিবেন, তারপর আবার এটা সেম দিবেন, অর্থ পাল্টে যাবে। ফরওয়ার্ড ওয়াজ আই স্টুডেন্ট, আমি কি জন্য একজন ছাত্র ছিলাম। ফরওয়ার্ড ওয়াজেন্ট আই স্টুডেন্ট, আমি কি জন্য একজন ছাত্র ছিলাম না। ফরওয়ার্ডের পর আবার হোয়েন বসাইবেন, তারপর আবার এটা সেম এটা দিবেন,
when was I a student, আমি কখন একজন ছাত্র ছিলাম। when wasn't I a student, আমি কখন একজন ছাত্র ছিলাম না। এখন এই যে অতীতকাল, অতীতকাল দিয়ে এখন আপনি আবার 16টা বাক্য বলার ট্রাই করেন একসাথে। সব WH কোশ্চেন দিয়ে বাক্য বানিয়ে 16টা বাক্য আপনি একসাথে পড়ার ট্রাই করেন। আপনাকে অনেক পড়তে হবে, হ্যাঁ। আশা করি বুঝতে পারছেন। ভিডিও আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমার শরীর হচ্ছে ঘামে ভিজে গেছে, আমি ফ্যান বন্ধ করে রাখছি ভিডিও বানানোর জন্য। যাই হোক, এই কষ্ট হচ্ছে আপনাদের জন্য। আপনারা যদি আমাকে উদ্বুদ্ধ করেন তাহলেই, মানে আপনারা যদি ভিডিওটা দেখে আপনারা ট্রাই করেন, নিজেরা হচ্ছে পড়ার ট্রাই করেন, বাক্য বানানোর ট্রাই করেন এবং আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, তো এগুলো যদি করেন, আপনারা যদি কিছু শিখেন এখান থেকে, তাহলে হচ্ছে আমার সার্থকতা হাসিল হবে। আচ্ছা, তো এই ছিল হচ্ছে বর্তমানকাল এবং অতীতকাল। বর্তমানকাল দিয়ে 16টা বাক্য এবং অতীতকাল দিয়ে 16টা বাক্য আপনি একটানে বলার ট্রাই করেন। এভাবে যদি আপনি বারবার পড়েন, তাহলে ইনশাল্লাহ আপনার মুখ চালু হয়ে যাবে, তারপর আপনি পারবেন। আর যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানান, ইনশাল্লাহ আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।